শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 2.2 জেনারেল ম্যাথের জন্য যে ইন্ট্রোডাকশন আছে সেটা। এই এক্সারসাইজটা মূলত ফাংশনের এক্সারসাইজ। ফাংশন একেবারেই নতুন কনসেপ্ট, জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে। জেনারেল ম্যাথে কিছু জাস্ট বেসিক টুকু আছে, হায়ার ম্যাথে আমরা আরো ফাংশনের ডিটেইলস শিখব। তো ফাংশনের ডিসকাশন শুরু করার আগে শুরুতেই আমাদের রিলেশন সম্পর্কে জানতে হবে। রিলেশন কাকে বলে? ধরে নিচ্ছি দুইটা নন এমটি সেট, এ হচ্ছে একটা নন এমটি সেট, বি হচ্ছে আরেকটা নন এমটি সেট। এমটি সেট নয়, নন এমটি সেট। এই দুইটা সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট করলে যেটা পাওয়া যায়, কার্তেশিয়ান প্রোডাক্টে পাওয়া যায় 1 2 1 4 2 2 2 4 3 2 3 4। এটা হচ্ছে এ ক্রস বি বা এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট। এখন রিলেশন হবে হচ্ছে রিলেশন অফ এ টু বি। এ এবং বি সেটের মধ্যে রিলেশনকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আর দিয়ে। এই আর হচ্ছে আর ইজ এ সেট, আর উইল বি আ সাবসেট অফ এ ক্রস বি। অর্থাৎ কোনো দুটা সেটের রিলেশন সবসময় হবে এ ক্রস বি সেটের, অর্থাৎ এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট সেটের সাবসেট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সেই সেট, এই আর সেট আমরা পাবো কিভাবে? আমরা পাবো হচ্ছে এটার গিভেন কন্ডিশনের উপরে। যেমন, এটা মুছে দিচ্ছি, যেমন আর সেটকে সেট বিল্ডার মেথডে যদি এভাবে লেখা হয়, x, y such that x belongs to A, y belongs to B, জাস্ট এটুকু যদি লেখা হয়, তাহলে কিন্তু আর সেটের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো হচ্ছে x, y অর্ডার্ড পেয়ার। ফার্স্ট এলিমেন্ট আসবে এ সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট আসবে বি সেট থেকে। মানে অর্ডার্ড পেয়ারের ফার্স্ট এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি আসবে, ফার্স্ট এন্ট্রি আসবে এ সেট থেকে, সেকেন্ড এন্ট্রি আসবে বি সেট থেকে। এই ক্ষেত্রে আর এর এলিমেন্ট হবে হচ্ছে, আর রিলেশনের এলিমেন্ট হবে এ ক্রস বি সেটের সবগুলো এলিমেন্ট। অর্থাৎ এই ক্ষেত্রে এ ক্রস বি হবে, এই যে 6টা এলিমেন্ট দেখতে পাচ্ছ, 6টা অর্ডার পেয়ার, সব পুরাটাই হচ্ছে আর সেটে চলে আসবে। যা যা আছে সবকিছুই আর সেটে চলে আসবে। সো এ ক্রস বি এর সাবসেট অফ আর হচ্ছে। আবার যদি কন্ডিশন শুধু এইটুকু না থেকে এখানে আরো কিছু কন্ডিশন দেয়া থাকে, যেমন ধরো এর সাথে আরো কন্ডিশন আছে, x is less than y। এরকম অনেক কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশন নিলাম। তাহলে x is less than y যদি কন্ডিশন দেয়া থাকে, তার মানে হচ্ছে এই অর্ডার পেয়ার গুলোর মধ্যে শুধুমাত্র সেই অর্ডার পেয়ার গুলো অ্যাকসেপ্ট করা যাবে যেই অর্ডার পেয়ারে এই কন্ডিশন ফুলফিল হয়। যেমন 1 2 নেওয়া যাচ্ছে। কেন নেওয়া যাচ্ছে? কারণ 1 হচ্ছে x এর ভ্যালু, y হচ্ছে 1 হচ্ছে x এর ভ্যালু, 2 হচ্ছে y এর ভ্যালু। এই ক্ষেত্রে x is less than y নেওয়া যাচ্ছে। 1 4 is acceptable, x এর ভ্যালু y এর ভ্যালু থেকে স্মলার। 2 2 অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ x less than y আছে।
এখানে 2 ইজ নট লেস দেন 2, অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। 2 4 অ্যাকসেপ্টেবল, 3 2 অ্যাকসেপ্টেবল নয়, কেননা 3 ইজ গ্রেটার দেন 2, এক্স লেস দেন ওয়াই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। 3 4 অ্যাকসেপ্টেবল। তার মানে এই কন্ডিশন যদি দেওয়া হয় তাহলে এই 4টা অর্ডার পেয়ার আসে। আবার কন্ডিশন চেঞ্জ করো, রিলেশনও চেঞ্জ হবে। যেমন এখানে এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই দিয়ে দাও, সেক্ষেত্রে এই 4টা তো আসবেই, এর সাথে 2 2 যে অর্ডার পেয়ার আছে সেটাও আসবে, কেননা এক্স ওয়াই এর থেকে স্মলার অথবা এক্স ওয়াই এর ইকুয়াল। যেমন এটাতে বাকিগুলোতে এক্স লেস দেন ওয়াই এই কন্ডিশন মেনে আসবে, আর 2 2 আসবে এক্স ইকুয়াল ওয়াই সেই কন্ডিশন থেকে। তার মানে তুমি দেখতে পাচ্ছ কন্ডিশন যদি চেঞ্জ করা হয় তাহলে অর্ডার পেয়ার, ভিন্ন ভিন্ন অর্ডার পেয়ার এসে রিলেশন তৈরি করে। কন্ডিশন তুমি চেঞ্জ করে দাও, ধরো কন্ডিশন দিয়ে দিচ্ছ এরকম যে এক্স প্লাস ওয়ান ইকুয়াল ওয়াই, এই কন্ডিশন যদি দেয়া থাকে তার মানে বুঝতে হবে ফার্স্ট এন্ট্রির সাথে 1 অ্যাড করলে সেকেন্ড এন্ট্রি সমান যদি হয় তাহলে সেই রকম অর্ডার পেয়ার গুলো নেওয়া যাবে। যেমন 1 2 নেওয়া যাচ্ছে, কেন? 1 এর সাথে 1 অ্যাড করলে y এর সমান হচ্ছে, x প্লাস 1 ইকুয়াল y হচ্ছে, এই 1 2 অর্ডার পেয়ার এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। 1 4 নেওয়া যাচ্ছে না, 2 2 নেওয়া যাবে না, 2 4 নেওয়া যাবে না, 3 2 নেওয়া যাবে না, 3 4 নেওয়া যাবে। 3 4 কেন নেওয়া যাবে? এই কন্ডিশন ফুলফিল করে। অর্থাৎ দেখা যাচ্ছে কন্ডিশন চেঞ্জ করে দিলে রিলেশন চেঞ্জ হয়। ডিপেন্ড করবে কিসের উপরে? কন্ডিশনের উপরে। আর যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে, জাস্ট এইটুকু থাকে, শুধুমাত্র এইটুকু থাকে, তাহলে কিন্তু রিলেশনটা তৈরি হবে এ ক্রস বি সেটের, সম্পূর্ণ এ ক্রস বি সেটই কিন্তু সেক্ষেত্রে আর এর মধ্যে চলে আসবে। আমার মনে হয় রিলেশনের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। পরের ভিডিওগুলোতে ডোমেন, বাকি টপিকগুলো নিয়ে ফিরছি। থ্যাংক ইউ।